তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 6-এর নিজে করি 3.3 পেজ নম্বর 56 এবং নিজে করি 3.4 পেজ নম্বর হচ্ছে 57। এবং এর সঙ্গে আমি তোমাদেরকে দেবো কিছু হোমওয়ার্ক, যেগুলো তোমরা বাড়িতে নিজেরা বসে বসে করবে এই অঙ্কগুলো শেখার পরে। ঠিক আছে, তাহলে শুরু করছি। তোমাদের নিজে করি 3.3 অঙ্ক, পেজ নম্বর হচ্ছে 56। দেখো, তোমরা বইটা খুললেই বুঝতে পারবে পেজ নম্বর 56-এ 3.3 অঙ্ক যেগুলো আছে। দেখো, বলছে নিচের সংখ্যাগুলিকে সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যায়। তো আমরা এর আগের ভিডিওতে আমরা এই সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়া শিখেছি, কিভাবে করতে হয়, বা 100-র গুণিতকে কিভাবে নিয়ে যেতে হয় সেটাও শিখেছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্ক থেকে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে। তার মানে এখানে নিয়মটা কি আছে দেখো, বলছে কোনো সংখ্যার সব থেকে 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যা পেতে হলে ওই সংখ্যার শতকের অঙ্ক 5-এর বড় বা সমান হলে 1000-এর অঙ্কের সাথে 1 যোগ হয় এবং একক, দশক এবং শতকের অঙ্ক 0 হয়। বোঝা গেল? যেমন আমরা 10-এর গুণিতকে করার সময় কি দেখেছিলাম, এককের ঘরের অঙ্কটা দেখে দশকের ঘরের অঙ্ক চেঞ্জ করেছিলাম। আমরা যখন 100-র গুণিতকে নিয়ে যাই তখন দশকের ঘরের অঙ্ক দেখে শতকের ঘরের অঙ্ক চেঞ্জ করেছিলাম। এবার আমরা 1000-এর গুণিতকে নিয়ে যেতে চাইলে কি করব, শতকের ঘরের অঙ্ক দেখব। অর্থাৎ শতকের ঘরের অঙ্ক যদি 5 কিংবা 5-এর বেশি থাকে তাহলে 1000-এর ঘরের অঙ্কের সঙ্গে 1 যোগ হবে, আর যদি ওই শতকের অঙ্ক 5-এর চেয়ে ছোট হয় তাহলে 1000-এর অঙ্ক কিন্তু একই থাকবে, কোনো চেঞ্জ হবে না, এবং একক, দশক এবং শতকের অঙ্ক 0 হবে। এটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই হবে। তাহলে নিয়মটা হচ্ছে এই। এবার দেখো, তোমরা অঙ্ক করতে করতে তোমরা বুঝতে পারবে যে এই সূত্রটা যে আমি শিখলাম সেই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে অঙ্কের মধ্যে। দেখো, প্রথমে যেটা রয়েছে কত, 1-এর দাগে রয়েছে 98। তাহলে এটাকে যদি আমি 1000-এর গুণিতকে নিয়ে যাই, ভালো করে বুঝবে ব্যাপারটা, তাহলে আমি এইখানে দেখো একটা শূন্য, দুটো শূন্য বসিয়ে নিলাম। যেহেতু 1000-এর ব্যাপার আসছে তাই আমি দুটো শূন্য মানে 4টে ঘর আমি করে নিলাম। তো এটাকে কি করব, আমার কোন ঘরটা দেখতে হবে, 1000-এর গুণিতকে নিয়ে যাবো মানে আমার শতকের ঘরটা দেখতে হবে, মানে এইটা। শতকের ঘরে শূন্য আছে, শূন্য থাকা মানে 5-এর কম, শূন্য মানে 5-এর কম, আর 5-এর কম হলে 1000-এর ঘরে কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা শূন্যই থাকবে। 1000-এর ঘরে কোনো চেঞ্জ হলো না, শূন্যই থাকবে, এবং একক, দশক, শতক প্রত্যেকটা কিন্তু শূন্য হয়ে গেল নিয়ম অনুযায়ী। তাহলে এটার কত ভ্যালু হয়ে গেল, 0। তাহলে 98টাকে কিন্তু আমরা 1000-এর গুণিতকে প্রকাশ করলে কিন্তু 0 পেয়ে গেলাম। এরপরে 2-এর দাগে দেখো 21 রয়েছে, 21। এটাকেও আমি আগে দুটো শূন্য বসিয়ে নিলাম, এবং শতকের ঘরটা কত আছে দেখো, 0 আছে। তাহলে 0 থাকা মানে 5-এর কম রয়েছে, 5-এর কম থাকলে 1000-এর ঘরে কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা 0 বসে গেল, আর বাকি তিনটেও কিন্তু 0 বসে যাচ্ছে, তাহলে এটা 0। 3-এর দাগের 3, আচ্ছা 3-এর দাগের আছে 7, 7, 6। তিনটে সংখ্যা রয়েছে, তার আগে আমি 1000-এর ঘরে একটা শূন্য বসিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। তাহলে কি করব, দেখো শতকের ঘরে কত আছে, 7 আছে, তার মানে 5-এর বেশি আছে। শতকের ঘরে কত আছে, 7 আছে, মানে 5-এর বেশি আছে। তাহলে 1000-এর ঘরটা কি হবে, 1 বাড়বে, 1 বাড়বে, এখানে শূন্য আছে মানে 1 বাড়লো মানে 1, আর এই তিনটে ঘর কত হয়ে যাবে, তিনটে ঘরই শূন্য হয়ে যাবে। তাহলে 776-এর সব থেকে কাছের 1000-এর গুণিতকের সংখ্যা হচ্ছে 1000। 4-এর অঙ্ক 332। 332 আগে একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে 4 অঙ্কের হয়ে গেল। 4 অঙ্কের হলে আমি এই দেখো শতকের ঘরটা কত আছে, 3 আছে। শতকের ঘরটা কত আছে, 3 আছে। তাহলে এটা 5-এর কম আছে, 5-এর কম হলে 1000-এর ঘরে কোনো চেঞ্জ হবে না, তাহলে 0 থাকবে, আর বাকি একক, দশক, শতক তিনটে ঘরে কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সারটা কত হয়ে গেল, 0। এরপরে 5-এর অঙ্কটা 2,
2 3 5। তাহলে একক, দশক, শতক, হাজার। তাহলে 2টা হচ্ছে শতকের ঘরে, তাহলে 5-এর কম আছে, তাহলে হাজারের ঘরে কোনো চেঞ্জ হবে না, 2 থেকে যাবে, বাকি 3টে সংখ্যা শূন্য হয়ে যাবে, 2000। এবার 6-এর অঙ্ক দেখো, 5 5 6 1। একক, দশক, শতক, শতকের ঘরে 5 আছে, আমরা নিয়ম কি জানি, 5 কিংবা 5-এর বেশি হলে হাজারের ঘরে 1 বাড়বে, তাহলে 5 আর 1 6 হয়ে গেল, আর এইটা কি হয়ে যাবে, 3টি শূন্য হয়ে যাবে, তাহলে 6000। 7-এর অঙ্ক 4 3 2 5। 4 3 2 5, এটা দেখো শতকের ঘরে কত আছে, 3 আছে, তার মানে 5-এর কম আছে, হাজারের ঘরে কোনো চেঞ্জ হবে না, তাহলে 4 রয়ে গেল, এই যে হাজারের ঘরে 4 আছে, 4 রয়ে গেল, বাকি 3টে ঘর শূন্য হয়ে গেল, তার মানে অ্যান্সার হয়ে গেল 4000। 8-এর অঙ্ক 7 6 7 1। শতকের ঘরে আছে 6, মানে 5-এর বেশি রয়েছে, 5-এর বেশি থাকলে কি হবে, 7টা চেঞ্জ হয়ে 8 হয়ে গেল, বাকি 3টে সংখ্যা 0 হয়ে গেল। 9-এর অঙ্ক 8 8 8 8। তাহলে এইটা হচ্ছে শতকের ঘরে 8 রয়েছে, 5-এর বেশি রয়েছে, তাহলে এই ঘরটা কত হয়ে যাবে, 9, তাহলে 1 2 3 9000। ঠিক আছে। আর 10-এর অঙ্কটা দেখো 8 9 6 8। তাহলে এই শতকের ঘরে 9 আছে, 9 থাকা মানে 5-এর বেশি, তাহলে এই ঘরটা, হাজারের ঘরটা 1 বেশি হয়ে যাবে 9, তাহলে বাকি 3টে ঘর শূন্য হয়ে যাবে। তাহলে আমরা হাজারের গুণিতকে কিভাবে প্রকাশ করতে হয় তার নিয়মটা কিন্তু আমরা শিখলাম। নিয়মটা যদি একবার মাথায় ঢুকিয়ে নিতে পারো, তাহলে কিন্তু যত বড় অঙ্কই দিক বা যত ছোট অঙ্কই দিক, কোনো ক্ষেত্রে তোমার কোনো কিন্তু অসুবিধা বা আটকাবার কোনো কথা নয়। ঠিক আছে। এরপরে দেখো, আমি হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়ার জন্য তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেই হোমওয়ার্কগুলো তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, হোমওয়ার্কগুলো তোমরা একটু দেখে নাও। এগুলো তোমাদেরকে প্রকাশ করতে হবে হাজারের গুণিতকে। হাজারের গুণিতকে এইগুলো 10টা আমি অঙ্ক দিয়েছি, হাজারের গুণিতকে প্রকাশ করবে। প্রকাশ করার পরে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবে। এরপর 57 পাতায় তোমরা দেখো, নিজে করি 3.4-এর বলছে, নিচের সংখ্যাগুলিকে সব থেকে কাছে 10 100 এবং হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে হিসাব করতে বলেছে। এগুলোকে আগে 10-এর গুণিতকে, 100-এর গুণিতকে এবং হাজারের গুণিতকে প্রকাশ করতে বলেছে, প্রকাশ করার পরে হিসাব করতে বলেছে। তাহলে আমি একটা একটা করে অঙ্ক করে দেখাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো ভালো করে। যেমন দেখো, 1-এর দাগের অঙ্কটা দেখো, প্রথমে 28 + 71 রয়েছে, এটাকে আমি এখানে 10-এর গুণিতকে করব, এটা 100-এর গুণিতকে করব, এটাকে হাজারের গুণিতকে করব, আমি লিখে রেখেছি। তো দেখো, 10-এর গুণিতকে করতে গেলে আমায় কি করতে হয়, এককের ঘরটা দেখতে হয়। তো 28 রয়েছে, এককের ঘরে 8 রয়েছে, তার মানে 5-এর বেশি রয়েছে, মানে এইটা 1 চেঞ্জ হয়ে যাবে, মানে 1 বেড়ে যাবে, তাই 2 আর 1 3, আর এটা 0 হয়ে যাবে, 30 হয়ে যাবে, যুক্ত। আর এটা 71 রয়েছে, তার মানে এককের ঘরে 1 রয়েছে, মানে 5-এর কম রয়েছে, তাহলে এটা চেঞ্জ হবে না, 7, আর এটা 0 হয়ে যাবে, তাহলে 30 আর 70 কত হয়ে গেল, 100। এটার ক্ষেত্রে দেখো, এটা 100-এর গুণিতকে প্রকাশ করতে বলেছে, তার মানে আমাকে দশকের ঘরটা দেখতে হবে। দশকের ঘরে কত আছে, 2 আছে, তাহলে শতকের ঘরে 0 আছে, কিছু নেই, মানে 0 রয়েছে, তাহলে দশকের ঘরে 2 আছে, মানে শতকের ঘরে কোনো চেঞ্জ হবে না, 5-এর কম যেহেতু রয়েছে, তাহলে এটা কত হয়ে যাবে, এটা 0, তার মানে দুটো 0, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে, প্লাস 71, এটা দেখো দশকের ঘরে 7 রয়েছে, দশকের ঘরে 7 রয়েছে, মানে শতকের ঘরে 0 রয়েছে, শতকের ঘরে 0 রয়েছে, তার মানে সেটা 1 বাড়বে, 1 হয়ে গেল, আর এই দুটো 0 হয়ে গেল, তাহলে 100, 0 আর 100 যোগ করলে তাহলে কত হয়ে গেল, 100। আর এটার ক্ষেত্রে দেখো, হাজারের গুণিতকে যদি প্রকাশ করি, তাহলে এর আগে একটা করে যদি দুটো করে 0 বসাই, দেখো শতকের ঘরে কিছুই নেই, হ্যাঁ, শতকের ঘরে কিছুই নেই, দুটোর ক্ষেত্রে শতকের ঘরে কিছুই নেই, তার মানে হাজারের ঘরে কোনো চেঞ্জ হবে না, তার মানে 0ই হবে, এবং এটা গোটাটাই 0 হয়ে যাবে, প্লাস এটাও গোটাটা 0 হয়ে যাবে, তাহলে 0 অ্যান্সার হয়ে গেল। এবার 2-এর দাগের অঙ্কটা দেখো, এখানে আছে 316,
তাহলে 10-এর গুণিতকে এটাকে আমায় প্রকাশ করতে হবে। তাহলে 10-এর গুণিতকে প্রকাশ করলে আমাকে এককের ঘরটা কত আছে, 6 আছে। তাহলে আমার 5-এর বেশি রয়েছে মানে এটা 2 বেড়ে 1 বেড়ে যাবে। তাহলে এইটা 3 যেমন আছে রয়ে গেল, এইটা 1 বাড়লো মানে 2 হয়ে গেল, আর এটা 0 হলো। ঠিক আছে, আর এটা 45 আছে। তাহলে এটা 45 আছে মানে এটা 5 আছে, তাহলে এইটা 1 ঘর বেড়ে যাবে 5, 5 0। তাহলে কত অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো, 320 আর 50, 370। তাহলে এটা 370 চলে এলো। ঠিক আছে, এবার এটার ক্ষেত্রে দেখবে তোমরা উত্তরটার সঙ্গে নাও মিলতে পারে, তার কারণ হচ্ছে ওখানে 360 রয়েছে, আমি উত্তরটা দেখলাম। তো দেখো এখানে একটা অন্যভাবে অঙ্কটা করলে সেটা হয়তো 360 আসতে পারে। আমি তোমায় দেখিয়ে দিচ্ছি জিনিসটা কেমনভাবে, হয়তো উত্তরে সেইভাবেই করেছে, আমি ভুল আছে কিনা সেটা বলবো না। তার কারণ হচ্ছে এখানে বলেছে পূর্ণ সংখ্যায় নিয়ে হিসাব করতে বলেছে। আগে পূর্ণ সংখ্যায় প্রকাশ করলাম, এটা প্রকাশ করলাম করে হিসাব করলাম। আমি যদি আগে হিসাব করে নিই, মানে এটা ধরো যোগ করলাম, 6-এর 5-এ 11-র 1, আমি এটা করতে বলছি না, আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট। 6-এর 5-এ 11-র 1, হাতে 1, 4-কে 5 আর 6, এই যে 361 হলো। তো 361টাকে 10-এর গুণিতকে প্রকাশ করলে দেখো এখানে 1 আছে মানে এটা জাস্ট যা আছে তাই হয়ে যাবে। তাহলে 360, 360। হয়তো তারা এই প্রসেসে করেছে, কিন্তু এই প্রসেসে করলে তো এটা ভুল। তার কারণ এখানে বলেই দিয়েছে যে গুণিতকে আগে পূর্ণ সংখ্যায় প্রকাশ করো, তারপরে হিসাব করো। ঠিক আছে, তো আমি এই প্রসেসেই করব, উত্তরের সঙ্গে মিলুক না মিলুক কোনো অসুবিধা নেই, আমার এই প্রসেসটাই হচ্ছে ঠিক। এবার দেখো এখানে 316 আর 45 রয়েছে, তো এটাকে আমাকে 100-র গুণিতকে প্রকাশ করতে হবে। তো 100-র গুণিতকে প্রকাশ করতে গেলে আমাকে দশকের ঘরের অঙ্কটা দেখতে হবে। তাহলে এই 1 আছে, তার মানে কোনো চেঞ্জ হবে না, 3টা 3ই থেকে যাবে, আর একক দশকের ঘর 0 হয়ে গেল। প্লাস এখানে দেখো দশকের ঘরে 4 রয়েছে, তার মানে শতকের ঘরে 0 আছে, এখানে শতকের ঘর কোনো চেঞ্জ হবে না, তার মানে গোটাটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে 300 আর 0 যোগ করলে কত হচ্ছে, 300। ঠিক আছে, 300। এবং উত্তরের সঙ্গে মেলাতে গেলে দেখো 316 আর 45 যদি যোগ করি, 6-এর 5-এ 11-র 1, হাতে 1, 4-কে 5 আর 6, 361 হচ্ছে। তাহলে এখানে যদি আমি দশকের ঘরটা দেখি, দশকের ঘরে 6 রয়েছে, তার মানে এটা 1 বেড়ে যাচ্ছে, 4, 4 0 0, 400 হচ্ছে। বুঝতে পারছো, উত্তরের সঙ্গে মেলাতে গেলে কিন্তু আমাকে কি করতে হবে, আগে ক্যালকুলেশনটা করে নিতে হবে, করে কিন্তু আমাকে করতে হবে। কিন্তু এখানে যেটা বলেছে সেই মোতাবেক করতে গেলে কিন্তু আমাকে আগে পূর্ণ সংখ্যা প্রকাশ করব, করার পরে হিসাব করব। ঠিক আছে, এরপরে দেখো 316 রয়েছে, এটাকে হাজারের ঘরে নিয়ে যেতে হবে, মানে হাজারের গুণিতকে নিয়ে যেতে হবে। তো শতকের ঘরটা দেখবো, শতকের ঘরে 3 রয়েছে, তার মানে হাজারের ঘরে কোনো চেঞ্জ হবে না, হাজারের ঘরে 0 আছে, তার মানে 0ই হলো। আর এইগুলো তো 0 হয়ে যাচ্ছে, মানে টোটাল ভ্যালুটাই 0 হয়ে গেল। আর এটা 2 অঙ্কের সংখ্যা, মানে হাজারের গুণিতকে নিয়ে যেতে গেলে 0ই হবে, তুমি ক্যালকুলেশন করো, করে দেখতে পাবে। তাহলে এটা 0 হয়ে গেল। ওকে, আর এটা তুমি যোগ করেও হাজারের গুণিতকে নিয়ে যাও, দেখবে সেটাও কিন্তু 0ই আসছে। এরপর চলে আসছি দেখো 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্ক কি বলেছে, 728 মাইনাস 156, এটা বিয়োগ আছে। ঠিক আছে, তো 10-এর গুণিতকে প্রকাশ করতে গেলে এককের ঘরটা আমি দেখে নিলাম আগে। এককের ঘরটা কত আছে, 8 আছে, তার মানে 5-এর বেশি রয়েছে, তাহলে দশকের ঘরে চেঞ্জ হয়ে যাবে, 2 আর 1-এ 3 হয়ে যাবে, আর এটা 7 আছে, 7ই থাকবে। আর এককের ঘরটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। বিয়োগ এখানে দেখো এককের ঘর 6 আছে, মানে এই ঘরটা 1 বেড়ে যাবে, তাহলে 1 6 হয়ে গেল, আর এটা 0 হয়ে গেল। এবার 730 থেকে 160 বিয়োগ করো, 0, 6 কয় দিতে 13, 7 দিতে, হাতে 1, 2, 2 কয় দিতে 7, 5 দিতে, তাহলে উত্তর হয়ে গেল কত, 570। এটাও দেখো আমি 4-এর অঙ্কটাও দেখো 10-এর গুণিতকে করে নিচ্ছি আগে। তাহলে এককের ঘরে 9 আছে, মানে এটা 1 বেড়ে যাবে, তাহলে 4, 8 আছে, 9 হয়ে গেল, আর একটা 0 হয়ে গেল। বিয়োগ এটা দেখো 6 আছে, মানে এটা 1 বেড়ে গেল, 4 হলো, আর এটা 0 হয়ে যাবে। তাহলে বিয়োগ করলে কত হবে, 450।
তাহলে 10-এর গুণিতকে হয়ে গেল। এবার 100-র গুণিতকে দেখো, 100-র গুণিতকে আমার 2, দশকের ঘরটা দেখতে হয়, দশকের ঘরে 2 আছে মানে এইটা 7ই থাকবে, মানে বাড়বে না, তাহলে 0 7 হয়ে গেল, বিয়োগ দশকের ঘরে 5 আছে, তার মানে এটা বেড়ে যাবে, 2 0 0, 700 থেকে 200 বিয়োগ করলে 500 হলো। আর এটার ক্ষেত্রেও দেখো, দশকের ঘরে 8 আছে মানে এটা 4-এর আগে 5 হয়ে যাবে, আর এটা 2টো 0, বিয়োগ দশকের ঘরে 3 আছে, তার মানে শতকের ঘরে কোনো চেঞ্জ হবে না, তাহলে 0 হয়ে গেল, তাহলে 500 এই হয়ে গেল। আর এটা দেখো, হাজারের ঘরে চেঞ্জ করতে হবে, তার হাজারের গুণিতকে প্রকাশ করতে হবে, তাহলে এটা 7 আছে, শতকের ঘরটা দেখতে হবে, শতকের ঘরে 7 আছে মানে হাজারের ঘরে 1 বেড়ে যাবে, হাজারের ঘরে কত আছে 0 আছে, তাহলে 1 হয়ে গেল, আর এটা 3টে 0 হয়ে গেল, হাজার, বিয়োগ এটা 1 আছে মানে হাজারের ঘরে কোনো চেঞ্জ হবে না, হাজারের ঘরে 0 আছে, তার মানে 0 হয়ে গেল, বাকিগুলো 0, তাহলে হাজার বিয়োগ করে হলো। আর এটার ক্ষেত্রে দেখো, শতকের ঘরে কত আছে 4 আছে, তাহলে হাজারের ঘরে কোনো চেঞ্জ হবে না, তার মানে 0 হয়ে গেল, হাজারের ঘরে যেহেতু 0 রয়েছে, আর এইটা তো 2 অঙ্কের সংখ্যা, হাজারের গুণিতকে করলে 0ই হবে, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে আমাদের নিজে করি 3.4-এর অঙ্কগুলোও শেষ হয়ে গেল, এবং তার সঙ্গে আমি হোমওয়ার্ক কিছু দিয়ে দিলাম। দেখো এখানে 5টা অঙ্ক দিয়ে দিয়েছি, এই 5টা অঙ্ককে তোমাদেরকে কি করতে হবে, 10, 100 এবং হাজারের গুণিতকে প্রকাশ করে তারপরে তোমরা হিসাব করবে, যেভাবে আমি শেখালাম, ঠিক আছে? তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টস করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। আর তোমরা যদি আগের কোনো ভিডিও না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্ক থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো বা প্রয়োজন মতো ভিডিও দেখে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ।